গুড মর্নিং বন্ধুরা, সুপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি সোদপুরের এলিট কলেজের সামনে। এখানে আছেন আমাদের মা বোন দিদি। সেই মন্দিরে আজকে বাৎসরিক অনুষ্ঠান। এখন বাজে বেলা 11:30। আগে সবার প্রথমে পুজো দেব, পুজোর পর আপনাদের একটু দেখিয়ে দেব মায়ের মন্দির, সেই সাথে এলিট কলেজের সামনে কিন্তু আমি দাঁড়ানো। তাহলে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যত বেলা হবে আরো ভিড় বাড়বে। মাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, কতটা দেখাতে পারছি আপনাদের জানি না, চেষ্টা করছি। খুবই জাগ্রত এই মা। বছরে একদিন মায়ের প্রতিষ্ঠা দিবস আর প্রচুর লোকের সমাগম হয়। খুব ভালো করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, একদম সামনে থেকে। অনেক ভোরবেলা থেকে শুরু হয়েছে পুজো। এখানে আগে মায়ের মন্দিরের পিছনে পুরো বাঁশ বাগান, বন জঙ্গল। এই মা তো বনেই থাকেন, আপনারা অনেকেই জানেন হয়তো। প্রচুর বন জঙ্গল এখানটা ছিল। এখন সবকিছু, কোথাও তো আর বন জঙ্গলের জায়গা বুঝতে পারছেন। প্রতি বছর 21শে নভেম্বর মায়ের এই বাৎসরিকটা হয়। দেখতেই পাচ্ছেন কত গার্ড এসেছে। এই যে একদম এলিট কলেজে দরজার সামনে বলতে পারেন, একদম গেটের সামনে কাতারে কাতারে লোক আসছে। এই হচ্ছে সোদপুর এলিট ইঞ্জিনিয়ারিং কলেজ। একদম কলেজের গেটের সামনে কিন্তু। এইদিকে চলে এসেছি এবার। দেখুন বন্ধুরা, রাস্তার দুপাশে তো মেলা বসেছে। কতটা দুপুরের রোদ দেখতেই পাচ্ছেন। আমি এটা পরে ভয়েসটা দিয়েছি। প্রচুর লোকের কোলাহল ছিল এখানে। কত মানুষ দণ্ডি কেটে মার কাছে যাচ্ছে। যার যা মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মার কাছে দণ্ডি কেটে পুজো দিচ্ছে। প্রচুর লোকের সমাগম। সত্যি মার কাছে গেলে না মনটা পুরো একদম অন্যরকম হয়ে যাবে।
সবাই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মার কাছে। এই সাইডে দেখুন বাঁশবাগানের ভেতরে ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কল্যাণী রোডটা, সেটাই একটু দেখালাম আপনাদের। আর এই বাঁশবাগানের ভেতরে পর্যন্ত মেলা বসেছে দেখুন, সব বাচ্চারা খেলছে। এইবার চলে এসেছি আমরা ভোগের দিকে। দেখুন বন্ধুরা, কত মানুষ, পুলিশ গার্ড রয়েছে, এতটাই লোকের ভিড় ছিল। পুলিশ গার্ড, সেই সাথে বিএসএফের গার্ড, সবাই হাতে হাতে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওখানেই খাচ্ছে, আবার বাড়ির জন্য নিয়েও যাচ্ছে। সারা রাত্রি ধরে এখানে রান্না হয়, প্রচুর ভোগ, খিচুড়ি আর আলুর দম। দেখুন কত বড় লাইন পড়েছে। আর এই ভিতরটাতে একটু নিয়ে যাই আপনাদের, দেখাই যেখানটা রান্না হচ্ছে। এখানটাতে প্রচুর মানুষের কোলাহল ছিল। এই যে সব হাতে হাতে করে নিয়ে যাচ্ছে ভোগ। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা। মা বনবিবিকে আপনাদেরকে দেখালাম। আপনাদের মনস্কামনা যেন মা পূরণ করেন। আপনারা সবাই দূর থেকে মাকে প্রণাম জানান। আমিও মাকে প্রণাম জানিয়ে মা বনবিবিকে আপনাদের দেখিয়ে আর একবার আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বনবিবি আপনাদের মনস্কামনা পূরণ